দর্শক, জ্বালানি তেলের আরও খবর জানাতে নোয়াখালী থেকে গিয়াসউদ্দিন রনি ও রংপুরের পীরগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিনহাজুল ইসলাম মিলন। প্রথমে যাব নোয়াখালীর রনির কাছে। রনির পাম্প থেকে পেট্রোল অকটেন সরবরাহ করা হয়, তার চাহিদার তুলনায় কত শতাংশ? এছাড়া সাধারণ মানুষের ভোগান্তির চিত্র সেখানে কেমন দেখছেন? ধন্যবাদ। যেমনটি জানাচ্ছিলেন, নোয়াখালীতে ঈদের পর থেকেই কিন্তু পেট্রোল এবং অকটেনের যেই চাহিদা সেটা কিন্তু মানুষ তাদের পর্যাপ্ত পাচ্ছে না। আমি একাধিক গ্রাহকের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে সকাল থেকেই তারা কিন্তু বিভিন্ন পেট্রোল পাম্পে এসেও তারা তেল পাচ্ছে না। জেলা প্রশাসকের সাথে আমি এ নিয়ে কথা বলেছি। জেলা প্রশাসক জানিয়েছেন যে সকাল 9টা থেকেই কিন্তু এই রাত 10টা পর্যন্তই জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে পেট্রোল এবং অকটেন দেওয়া হচ্ছে। এছাড়া আমরা স্থানীয়ভাবে খবর নিয়েছি যে জেলায় সর্বমোট 30টি পেট্রোল পাম্প রয়েছে। এর মধ্যে 3টি পেট্রোল পাম্পে সিএনজি দেওয়া হয়। এছাড়া 27টি পেট্রোল পাম্পে অকটেন এবং পেট্রোল তেল দেওয়া হয়। তবে যে স্থানীয়দের অভিযোগ, প্রায় পেট্রোল পাম্পে কিন্তু যে চাহিদা সে অনুযায়ী কিন্তু তেল পাচ্ছে না। এ নিয়ে আমি জেলা প্রশাসকের সাথে কথা বললে তিনি আমাকে জানান যে আজ 25,000 লিটার অকটেন আসার কথা রয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে তেল সরবরাহ একেবারে স্বাভাবিক রাখতে মনিটরিং করা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় মজুতদারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে এবং জরিমানা করা হয়েছে। ইতিমধ্যে একাধিক গ্রাহক জানিয়েছে যে যারা বিভিন্ন কোম্পানিতে কাজ করে মাঠ পর্যায়ে, তারা কিন্তু তেলের জন্য ব্যাপক ভোগান্তি পোহাচ্ছে। জেলা পর্যায়ে কিছুটা স্বাভাবিক থাকলেও কিন্তু জেলার 8টি উপজেলার গ্রামগঞ্জে কিন্তু অকটেন এবং পেট্রোলের কিন্তু পর্যাপ্ত সরবরাহ নেই। সেখানে মানুষ খুব ভোগান্তি পোহাচ্ছে। পারিয়েছিল আমার কাছে নোয়াখালীর তেলের সংকট নিয়ে সর্বশেষ পরিস্থিতি। এখন আমরা চলে যাব আরেক সহকর্মী পীরগঞ্জের মিলনের কাছে। আপনাকে ধন্যবাদ গিয়াসউদ্দিন, আপনাকে ধন্যবাদ। যেমনটা আপনি জানাচ্ছিলেন, আমি এই মুহূর্তে আছি রংপুরের পীরগঞ্জ A1 ফিলিং স্টেশন নামে একটি তেল পাম্পে। আপনি যেমনটা জানাচ্ছিলেন, উত্তরাঞ্চলে কিন্তু বৈশ্বিক যে সংকট শুরু হয়েছে, জ্বালানি তেলের কিন্তু উত্তরাঞ্চলে সংকট শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় আমরা দেখেছি যে রংপুরের পীরগঞ্জের যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তীব্র পেট্রোল সংকট আসলে দেখা দিয়েছে। আমরা দেখেছি যে সকাল থেকে পেট্রোল পাম্পগুলোতে কিন্তু যারা বাইকার ছিল তারা কিন্তু একেবারে লম্বা লাইনে দাঁড়িয়ে তারা কিন্তু পেট্রোল সংগ্রহ জানিয়েছে যে তাদের চাহিদা অনুযায়ী পেট্রোল পাচ্ছে না। আমরা দেখেছি যে লাইনে দাঁড়িয়ে থেকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে অনেকেই কিন্তু ফিরত চলে গেছে। আমরা এখন যে পেট্রোল পাম্প রয়েছে এখানে দেওয়া হয়েছে 300 টাকার করে পেট্রোল দেওয়া হয়েছে। এখানে একটু আগেই কিন্তু এখানে পাম্প মালিকের সঙ্গে কথা বলেছি। এরপরে কিন্তু বিভিন্ন বাইক নিয়ে এখানে বাইক চালক যারা আছে তারা কিন্তু এসে কিন্তু তারা অপেক্ষা করছেন। যে তারা বাইক এসেছেন, এসে কিন্তু তাদের পেট্রোল বাইকে শেষ হয়ে গেছে, যে কারণে কিন্তু তারা বাইক নিয়ে এখান থেকে যেতেও পারছে না। এবং পাম্প মালিকদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটা জানাচ্ছে যে ধন্যবাদ আপনাদের দুজনকে।